গোল্ডেন ডি ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আমরা নবম শ্রেণীর গণিতের নতুন একটা ক্লাস নিয়ে চলে এলাম। আর নতুন ক্লাসে আমরা শিখে নেব কি, কোষে দেখি 2 সূচকের অঙ্ক কন্টিনিউ রাখবো। তো তোমরা জানো, যারা আমার ভিডিও দেখছো, আমরা যে সরল করি আমাদের যে অঙ্ক রয়েছে, সরল করির 4 পর্যন্ত অঙ্ক আমরা অলরেডি সমাধান করেছি। তাই আজকে আমাদের ক্লাসে আমরা এই সরল করির বাকি অঙ্কগুলো 5, 6 এবং 7 এই বাকি অঙ্কগুলো কিন্তু আজকের ক্লাসে তোমাদের জন্য সমাধান করব, শিখবো এবং শেখাবো। তো চলো কিভাবে আমরা সমাধান করব দেখে নিই। তাহলে অঙ্কটা আমরা নোট করে নিয়েছি, আমরা সরল করব। তো সরল করার শুরুতেই বলবো, এখানে যে তুমি 4 দেখতে পাচ্ছ, এই 4কে কিন্তু আমি 2 স্কোয়ার হিসেবে লিখে নেব। তো 2 স্কোয়ার হিসেবে লিখে নিলে আমার কি হবে দেখো, যদি আমি 2 স্কোয়ার হিসেবে লিখে নিই 4কে, তাহলে আমি কি লিখতে পারবো, আমি লিখতে পারবো 2 স্কোয়ার আর বাকি সূচক যেটা থাকছে m প্লাস 1/4, এটা তো থাকলোই। এখানে এখানে কি, এখানে দেখো রুট ওভার, আর এখানে দেখো এই কিছু নেই, মানে সূচকে 1 আছে। তো তোমরা জানো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, দ্যাট ইজ a টু দি পাওয়ার m প্লাস n। তার মানে এখানে এই যে রুটের মধ্যে যা আছে এটা হবে 1 প্লাস m। সূচকগুলো এইভাবে এই দুটো যোগ হয়ে যাবে। আর নিচে যদি আমরা দেখি, তো এখানে প্রথমে দেখতে পাচ্ছি 2। আর দেখো আর একটা বিষয়, রুট ওভার অফ এক্স, মানে কিন্তু তোমাকে মনে রাখতে হবে এক্সের সূচক হাফ। তার মানে এখানে রুট ওভার অফ 2 টু দি পাওয়ার মাইনাস m আছে। তার মানে এই যে 2 টু দি পাওয়ার মাইনাস m এর একটা সূচক কিন্তু আমরা লিখতেই পারি হাফ। আর এখানে যেমন 1/m আছে, সেটা তো হবেই। নেক্সট আমরা যে ফর্মুলা সাহায্য এখানে নেব, দেখো তোমরা জানো সকলে যে a টু দি পাওয়ার m আর n যদি এইভাবে থাকে, তার মানে কি, এই সূচকগুলো গুণ হয়ে যায়, অর্থাৎ a টু দি পাওয়ার m ইন্টু n এইভাবে আমাকে লিখতে হয়। তার মানে এই দুইটা কার সাথে গুণ হবে, প্রথমে m এর সাথে গুণ হবে, তারপর 1/4 সাথে গুণ হবে। অর্থাৎ আমি কি লিখব, আমি ঠিক এইটা লিখবো, দেখো আমি লিখবো 2 টু দি পাওয়ার 2 আর m গুণ হলে 2m। আর যদি 2 1/4 সাথে গুণ হয়, 2 ইন্টু 1/4, তো তোমরা জানো কেটে গেলে 2 হবে, তার মানে 1/2, তার জন্য প্লাস 1/2 লিখব। আর এখানে ঠিক যে কারণে এখানে সূচক হাফ এনেছিলাম, ঠিক সেই কারণেই এখানে কিন্তু 1/m, 2 টু দি পাওয়ার 1/m এর সূচক হিসাবে আমি কিন্তু হাফ আনতে পারি। কারণ কি, তোমাদের আগেই বলেছি রুট ওভার অফ এক্স মানে হচ্ছে এক্সের সূচক হাফ। তার মানে রুট, এখানে 2 টু দি পাওয়ার 1 প্লাস m, এর ওপরে রুট আছে, তার মানে এর সূচক কিন্তু হাফ। এবার দেখো আমরা এখানে করবো কি, 2, এখানে মাইনাস m আর হাফ, মাইনাস m হাফ যদি এইরকম থাকে টু দি পাওয়ার mn, তোমাদের আগেই বলেছি সূচকগুলো গুণ হয়ে যায়, তার জন্য মাইনাস m আর হাফ গুণ হবে। মাইনাস m আর হাফ গুণ হলে কি হবে, 2 টু দি পাওয়ার মাইনাস m/2 হয়ে যাবে। আর এখানে যেমন 1/m আছে, সেটা তো রয়েই যাবে। তো নেক্সট যদি আমরা এগিয়ে যাই, তো আমরা কি পাবো, দেখো আমরা এই সূচকগুলোকে যদি যোগ করে নিই, তাহলে এখানে লসাগু এর নিচে কিছু নেই, মানে 1, এর লসাগু 2, তার মানে 1 দিয়ে 2কে ভাগ করলে তো 2 হয়, সেই 2m এর সাথে গুণ করলে হবে 4m প্লাস 1। আর এখানে পরবর্তী স্টেপে দেখো এই যে হাফ রয়েছে, হাফটা দুটোর সাথেই গুণ হবে, অর্থাৎ 1 প্লাস m এর সাথে গুণ হবে, 1 প্লাস m আর ইন্টু হাফ। তো কি হবে, নিশ্চয়ই আনসারে বলবে 1 প্লাস m/2, তার জন্য আমি লিখে নেব এখানে 1 প্লাস m/2। ঠিক এইটা হবে। আর এখানে যেটা আছে দেখো, এটা হচ্ছে 2 আর মাইনাস m-1, মানে এর সূচকে কিছু নেই, মানে 1 আছে, 1 প্লাস এখানে হচ্ছে মাইনাস m/2। তো কেন হলো, কারণ তোমরা তো জানোই যে নিয়ম, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m n সমান a টু দি পাওয়ার m প্লাস n। তার মানে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস m/2, তার মানে এটা তো যোগ হয়ে যাবে, আর যেখানে 1/m আছে এটা তো এখানে রয়ে যাবে। তো নেক্সট যদি আমরা এগোই, তো ঠিক একই নিয়মে এই রুলসটা অ্যাপ্লাই করে আমি কি করব, এই সূচক দুটো কিন্তু যোগ করব ওপরে। তার মানে সূচক দুটো যোগ করলে তুমি কি পাবে, 4m প্লাস 1/2 প্লাস 1 প্লাস m/2। আর এখানে দেখো 2, 1 মাইনাস, এই যে মাইনাস আর প্লাস দুটো গুণ হলে তো মাইনাস হয়ে যাবে, m/2 ঠিক এই অবস্থায় থাকবে। আর এখানে 1/m। এরপর এটা যদি যোগ করি, এই যে দুটো যদি যোগ করি, কোন দুটো, 4m প্লাস 1/2 আর 1 প্লাস m/2 যদি আমরা যোগ করি কি পাবো, তো যোগ করলে পাবে 2, এখানে 4m প্লাস 1, 2 এর লসাগু তো 2, প্লাস 1 প্লাস m, তার মানে তুমি পাবে 5m প্লাস 2/2। অর্থাৎ এই দুটো যোগ করে আমি কিন্তু কি পেলাম, 5m প্লাস 2
বাই টু, তার জন্য আমি লিখবো 2^5m প্লাস 2/2। আর এইখানে যেটা আছে সেটা কি 2^1 - m/2। তো এটাকে আমি বলবো এইভাবে বিয়োগ করে নেব 1, এটাকে বিয়োগ করে নেব, এইভাবে বিয়োগ করে নেব। তো কেন বিয়োগ করে নেব? কারণ আবার একটা ফর্মুলা a⁴m আর a⁴n, এটার মানে কি আমরা জানি a⁴m-n। তার জন্য এইটা তো যোগ করে আমি কত পেলাম, এই দুটো যোগ করে আমি এইটা পেলাম, আর এইটা নিচে আছে মানে এইটা এর সাথে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, নিশ্চয়ই বুঝতে পারছো। আর 1/m থাকবে। এরপর কি করব, এরপর আমরা এই বিয়োগটাকে কমপ্লিট করব, অর্থাৎ 2^5m প্লাস 2/2, এখানে -1, এটা প্লাস হয়ে যাবে +2। তো এবার সূচকে কি থাকবে 1/m, সূচকে তো 1/m থাকবে। এবার এই বিয়োগটাকে আমরা কমপ্লিট করি, চলো। তো বিয়োগটাকে কমপ্লিট করলে কি হবে, বিয়োগটাকে যদি আমরা কমপ্লিট করি তার মানে হবে 2, এখানে লসাগুতে 2, তার মানে হচ্ছে এখানে 5m প্লাস 2, এখানে -2 হবে। কেন বুঝতে পারছো নিশ্চয়ই, লসাগু 2 হয়েছে আর এখানে হচ্ছে m। আর এখানে তো তোমার কি আছে 1/m তো আছেই। এখানে 2 ক্যান্সেল হয়ে গেল, 2 ক্যান্সেল হয়ে গেলে কি হলো 2^6m/2, আর এখানে 1/m। এবার তোমরা জানো যে কি হয়, আমাদের কি ফর্মুলা, a⁴m m ইন্টু n গুণ হয়, তার মানে 6m/2 এর সাথে 1/m গুণ হবে, অর্থাৎ গুণ হলে কি হবে 2 এখানে 6m/2 ইন্টু 1/m। তাহলে mm কেটে গেল, কেটে গেলে কি হলো, দেখো এখানটা যদি অস্পষ্ট হয়, দেখো এখানটা কিন্তু অস্পষ্ট হলে বুঝতে পারবে না, তার জন্য আমি আবার লিখে নিয়েছি 2^6m/2, আর এইটা গুণ হয়েছে কোন নিয়ম মেনে, ঠিক এই নিয়ম মেনে, এই নিয়ম মেনে আমাদের কিন্তু ঠিক এই নিয়ম মেনে হয়েছে। আর এই নিয়ম মেনে হলে কি হবে, এখানে আমরা বলবো কেটে যাবে, কেটে যাবে, m আর m ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে 2 দিয়ে 6কে কাটলে কিন্তু 3, অর্থাৎ আমার কাছে কি পড়ে আছে, আমার কাছে পড়ে আছে 2^3, আর 2^3 মানেই তোমার হচ্ছে 8, 2^3 মানে কি 8, তার মানে আমার আনসার কত, আমি সরল করে পেলাম কত, সরল করে পেলাম 8। আশা করবো তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো আমরা চলে যাব পরবর্তী অঙ্ক, অর্থাৎ এই পেজের কত নম্বর অঙ্ক, তো আমাদের 5 তো হয়ে গেল। তো চলো 6 দাগের অঙ্কটা এখন আমরা দেখে নেব। দেখো এখানকার 6 দাগের ঠিক আমাদের এই অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা আমাদের সমাধান করতে হবে। তো আমরা আমরা নোট করে নেব বোর্ডে, আর নোট করে নিয়ে আমরা সমাধান করার চেষ্টা করব। তো চলো কিভাবে করা যায় দেখা যাক। তাহলে দেখো আমরা কিভাবে সমাধান করব। এখানে তো তোমরা 9 দেখতে পাচ্ছ, আর 9 মানে হচ্ছে তোমরা জানো সকলে 3 স্কোয়ার, তাই 3 স্কোয়ার করে নেব। আর সূচকে যেমন -3 আছে তো -3 থাকবে। এখানে 16কে যদি তুমি ভাঙো, 2 দিয়ে ভাঙলে 8, 2 দিয়ে ভাঙলে 4, আর 2 কটা 2, 4টে 2, তার মানে আমি লিখবো 2^4। আর এখানে যেমন 1/4 আছে তো থাকবেই। আর এখানে দেখো 6কে যদি আমি ভেঙে নিই 3 × 2 এইভাবে ভেঙে নিতে পারি, আর -2। এখানেও আমরা ঠিক একই কাজ করব। দেখো 27 মানে হচ্ছে 27কে যদি তুমি মৌলিক সংখ্যায় ভাঙো, 3 × 9 = 27, 3 × 3 = 9, অর্থাৎ আমি বলবো 27 মানে হচ্ছে 3-এর কিউব। ঠিক এইভাবে ভেঙে নেব। ভেঙে নেবার পর তোমরা জানো সূচকের গুণ হয়, এই অবস্থায় থাকলে তোমাদের আগের অঙ্কটাতেও দেখিয়েছি a⁴m × n মানে হলো a⁴6, তার মানে এখানে কি হবে 3⁻⁻6, এখানে তাই 4 আর 1/4 গুণ হবে, ঠিক একই কারণে এটা 6 লিখে ফেলেছি, a⁴m × n মানে এটা গুণ করলে কি হবে, এটা গুণ করলে হবে a⁴m × n। এটা কি হবে বলো, a⁴m × n। তার জন্য এখানকার 6টা এখানে লিখে ফেলেছিলাম a⁴m × n সমান a⁴m × n। তাহলে 3⁻2 আর -3 গুণ করলে কি হবে 3⁻6। ঠিক এখানে 4 × 1/4, 4 × 1/4, তাহলে 4 কেটে গিয়ে অনলি 1 তো আর আমরা বসাই না, তার জন্য শুধু 2 লিখবো। আর এখানে তো তোমার এখানে এটা যেটা হবে 3⁻2 আর 2⁻2। তো কেন এরকম হলো, তো তার কারণ আমাদের কাছে ফর্মুলা আছে ab⁴m = আমরা লিখি হোল m মানে a এর মাথায় m আর b এর মাথায় m। তার জন্য এখানে -2 3-এর মাথায়ও আসবে, -2 2-এর মাথায়ও আসবে। আর এখানে দেখো 1-এর সূচক যাই হোক সে তো 1 হিসাবেই থাকবে, তাকে নিয়ে কোনো আমাদের প্রবলেম নেই। 1-এর সূচক যাই হোক, 1-এর সূচক এনিথিং, 1-এর মাথায় থাকুক, তার মানে সেটা সবসময় 1, সবসময় 1।
এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে একের সূচক -4/3, তবু এটা 1, ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তো এটাকে এইভাবেই আমরা রেখে দিতে পারি। শুধু 3-এর সূচকের কথা ভাববো। 3-এর সূচক যদি -4/3 আসে, বা এটাকে যদি ওরমভাবে না ভাবতে চাও আর এক রকমভাবে ভাবতে পারো, এটা নিয়ে যদি তোমার প্রবলেম হয়, তার মানে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম আগের দিনকে, a⁴ b-n সমান আমরা কিন্তু লিখতে পারি b⁴a। এটাকে উল্টে নিতে পারি, আর উল্টে নিলে এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যায়। এইভাবেও তুমি ভাবতে পারো। তার মানে এটাকে আমি ঠিক এইভাবেও ইউজ করতে পারি। আমি ঠিক এইভাবে লিখতে পারি 3³ আর নিচে 1, আর এর সূচক আমরা মাইনাসটাকে প্লাস করে নিলে 4/3টা কী হয়ে যাবে, তোমার প্লাস হয়ে যাবে, আর তার বদলে এটা উল্টে যাবে। ঠিক এখানে যেটা আমি ইউজ করেছি, a/b⁴n সমান b/a⁴n, এইভাবেও তুমি ভাবতে পারো। তো এইভাবে যেভাবে খুশি ভাবো, কোনো প্রবলেম নেই। 3⁻⁻6, এখানে আমি পরপর করে লিখে নিচ্ছি 2, এর নিচে আছে 3⁻2 ইন্টু 2⁻2, আর এখানে কি আছে দেখো, এই যে 3 আর 4 3 গুণ হবে, 3 আর 4 3 গুণ হবে। তাহলে 3 আর 4 3 যদি গুণ হয়, সূচকগুলো তো গুণ হয়, 3 3 কেটে যাবে, অনলি 3⁴। আর তোমাদের যেমনটা বলেছি, একের সূচক যাই হোক 1, তাহলে একের সূচক 4/3 হলে সেটা তো 1ই থাকবে। এরপর খুব গুরুত্বপূর্ণ জায়গায় আমরা এসে উপস্থিত হয়েছি। তো দেখো আমরা কি করব, আমরা জানি আমরা 3গুলোকে এক জায়গায় করব, 3 - 6, তারপর আর একটা 3 পাচ্ছি, 3 4, আর এখানে একটা পাচ্ছি কি বলো, 3⁻²। আর 2গুলোকে এক জায়গায় করব, কি পাচ্ছি 2 আর 2 - 2। তো এখানে যেটা বলবো তোমাদের, যদি আমাদের এরম থাকে a⁴m ইন্টু a⁴n, তার মানে তো একটা যোগ হবে a⁴m + n। তার জন্য এখানে -6 আর 4, 3⁻6 আর 4 যোগ হবে। আর যদি এরকম থাকে a⁴m বাই a⁴n, তোমাদের আগেও বলেছি কি হয়, a⁴m - n। তার মানে এখানে যে -2টা বাই হয়ে বসে আছে, এখানটায় -2 হয়ে বসবে। মাইনাস বসলো কারণ এখানে নিচে আছে বলে, আর এই মাইনাসটা আছে বলে এখানে আর একটা মাইনাস। আর 2-এর ক্ষেত্রেও ঠিক একই হবে, বুঝতেই পারছো, এখানে কিছু নেই, মানে 1 - -2। এরপর আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কি পাবো দেখো, 3 - 6 + 4 -2, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর এখানে 2 1, এখানে মাইনাসে মাইনাসে আবার প্লাস করে দাও 2। তার মানে কি হলো, এখানে -2 + 2 ক্যান্সেল হয়ে যাবে, মানে 3⁻0, আর এখানে 2⁻3। এবার যার মাথাতেই 0 থাকুক না কেন, সেটা সমান সবসময় 1 হয়। এটা তোমাকে মনে রাখতে হবে, a⁴0 = 1, তার মানে এটা 1, আর 2-এর কিউব মানে হচ্ছে 8। তার মানে আমার ফাইনাল আনসার কত, 1 × 8 সমান হচ্ছে 8। এটাই হলো আমার ফাইনাল আনসার। তো আমরা সরল করে ফেললাম আবার 6-এর দাগেরটা, নিশ্চয়ই বুঝতে পারছো। তো বেশ জটিলতা রয়েছে, তবে তোমরা যদি একটু মনোযোগ করে করো, একটু বুঝে করো, কোথায় কোন ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করছি সেটা যদি একটু বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু আর জটিলতা থাকবে না। তারপরেও আমি বলবো, যদি তোমাদের মনে হয় যে কোথায় কেন কোন ফর্মুলা ইউজ হলো তোমরা বুঝতে পারছো না, তাহলে কিন্তু আমি তোমাদের বলবো তোমরা কমেন্ট করো, কমেন্ট করে জানাও। আমি চেষ্টা করব ঠিক সেইভাবে তোমাদের মতন করে তোমাদের শিখিয়ে নিতে। কারণ মুখ্য উদ্দেশ্য আমাদের এই ক্লাসে তোমরা যাতে শিখতে পারো, তোমাদের শেখাটা মুখ্য উদ্দেশ্য। তোমরা শিখতে পারলে না, আমি চেল্লামেল্লি করলাম, তাহলে তাতে কিন্তু কিছু যায় আসে না। বড় বিষয় তোমরা শিখতে পারছো কি, তোমাদের শেখাটা অনেক গুরুত্বপূর্ণ, আর শিখে ভালো রেজাল্ট করাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। তাই মন দিয়ে শিখতে থাকো। তো চলো আমরা চলে যাই ঠিক পরের অঙ্কটা করতে। এই সরল করি যে শেষ অঙ্কটি তোমাদের রয়েছে, সেই অঙ্কটি আজকে আমরা করব, করে আজকের ক্লাস শেষ করব। তো চলো আমরা এখন দেখে নিই শেষ অঙ্কটি। দেখো যে শেষ অঙ্কটি রয়েছে, শেষ অঙ্কটিতে একটা বীজগাণিতিক রাশিমালা রয়েছে, কোনো নাম্বার নেই, শুধু x y যুক্ত পদ, x যুক্ত পদ, আর তার সাথে a b c ইত্যাদি রয়েছে। তো তার সাহায্যে আমরা কিভাবে সূচকের অঙ্কটা করব, সহজেই করতে পারবো। আমি তোমাদের একটা কথা বলবো, যতগুলো সরল করি অঙ্ক করলে তার মধ্যে এটা কিন্তু সহজতর। দেখে তোমাদের মনে হতে পারে কারোর যে বীজগাণিতিক রাশিমালা, তো বীজগাণিতিক রাশিমালা রয়েছে, কোনো নাম্বার নেই, আমরা কিভাবে করব। কিন্তু আমি আবার তোমাদের বলছি, যতগুলো সরল করি অঙ্ক করেছো তার মধ্যে সবচেয়ে সহজতর অঙ্ক হলো আমাদের শেষ অঙ্কটি। তো চলো আমরা শেষ অঙ্কটিতে মনোযোগ করি এখন। দেখো সরল করে শেষ অঙ্কতে আমরা এসে উপস্থিত হয়েছি। তো শেষ অঙ্কটি আমরা করব। তো প্রথমেই যেটা বলবো, দেখো এখানে তোমাদের এই ফর্মুলা নিশ্চয়ই মনে আছে সকলের, a⁴m
এ টু দি পাওয়ার এন সমান হয় এ টু দি পাওয়ার মাইনাস এম মাইনাস এন। তো আমি এটাকেই প্রথমে অ্যাপ্লাই করবো, এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার বি, আমি কি লিখবো এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। আর বাইরে যেটা আছে সেটা তো লিখবই এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এখানে একইভাবে কি হবে বলো এক্স বি মাইনাস সি, আর এটা যেমন বাইরে আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এখানে হবে এক্স সি মাইনাস এ, এক্স সি মাইনাস এ, আর এর বাইরে যেটা আছে সেটা তো হবেই সি স্কোয়ার সি এ প্লাস এ স্কোয়ার। এরপর যেটা বলবো দেখো তোমাদের আগেও বলেছি এক্স টু দি পাওয়ার এম ইন্টু, যদি এইভাবে থাকে এম আর এখানে যদি এন থাকে আমরা বলি এম ইন্টু এন করতে হয়। তার মানে এইটার সাথে কি করতে হবে, এটাকে গুণ করতে হবে, অর্থাৎ এক্স এ মাইনাস বি এর সাথে এই পুরোটা গুণ হবে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। নেক্সট ঠিক একইভাবে এক্স এখানে হবে বি মাইনাস সি, এখানে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। নেক্সট হচ্ছে তোমার এক্স সি মাইনাস এ, এখানে এটা গুণ হবে পুরোটা, অর্থাৎ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এরপর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তোমরা কি এরকম ফর্মুলা কেউ জানো, এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটার ফর্মুলা কি, এটা হলো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তোমরা কিন্তু শিখেছো এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স কিউব ওয়াই কিউব। তো এখানে সেই ফর্ম এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে এই গুণটা না করি আমরা রেজাল্ট বলতে পারি এটা হবে কিন্তু এ কিউব মাইনাস বি কিউব। ঠিক একইভাবে বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তাই আমরা বলবো এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব। ঠিক একইভাবে সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, আমরা বলবো এক্স টু দি পাওয়ার সি এর কিউব মাইনাস এ কিউব। তো নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো এরপর তো আমাদের সেই একেবারে সূচকের যে একেবারে বেসিক আমরা যেটা প্রথম শিখি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ এই সূচক কিন্তু এখানে যোগ হতে চলেছে, অর্থাৎ যোগ হলে কি হবে এক্স এ কিউব মাইনাস বি কিউব প্লাস কি প্লাস তোমার বি কিউব মাইনাস সি কিউব প্লাস কি এখানে সি কিউব মাইনাস এ কিউব। এরপর দেখো এ কিউব মাইনাস এ কিউব, এখানে দেখো মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব, তাহলে কি হবে এ কিউব মাইনাস হয়ে গেল এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব, অর্থাৎ সবাইয়ের সাথে বিয়োগ হয়ে গেল, আর বিয়োগ হয়ে গেলে সব থেকে সব কিছু পড়ে থাকে জিরো, তার মানে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো। আর তোমাদের তো বলেইছি আগে এ টু দি পাওয়ার জিরো, যে কোনো নাম্বারের ওপরে যদি সূচক হিসাবে জিরো থাকে তখন আমরা বলবো জিরো বাদ দিয়ে, অবশ্যই এখানে এ কখনো জিরো হবে না, তো সেটা বাদ দিয়ে যদি যা কিছু থাকুক এ কখনো জিরো হবে না, তাহলে কিন্তু এটা ওয়ান হয়, তার মানে এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি ওয়ান। তো এটাই আমাদের আনসার ওয়ান, আমরা সরল করলাম এবং আনসার হিসাবে পেলাম আমাদের ওয়ান। তো আশা করবো আজকের ক্লাসের প্রতিটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের আবার একই কথা বলবো, যদি তোমরা না বুঝতে পেরে থাকো, কোনো মনের মধ্যে প্রশ্ন থাকে, তাহলে কিন্তু তোমরা আমাকে জানাও, কারণ আমাদের এই ক্লাসের প্রধান উদ্দেশ্য আমি আবার বলবো তোমাদের শেখা। তোমরা ভিডিও দেখলে শিখতে পারলে না, কোনো মানে হয় না আমার ভিডিও বানানোর, তাই তোমরা আমাকে কিন্তু জানাও, মন দিয়ে শেখো, ভালো রেজাল্ট করো, এই কথা বলে আজকের ক্লাস শেষ করলাম।